আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো চলে আসছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকে প্রচুর পরিমাণে শীত পড়ছে। এখন কিন্তু আমি ভিডিও করতেছি অনেকই বেলা, প্রায় এখন 11টা বাজে। আর আজকে সকালে ঘুম থেকে অনেক বেলা করে ওঠা হয়েছে, তো সকালে টুকিটাকি কাজ সেরে খাওয়া দাওয়া করে আবার ঘরে যেয়ে ঘুমাইছিলাম। তাই আমি হঠাৎ করে রাস্তায় আসছি, রাস্তায় এসে পুষ্কুনির পাড়ে হাঁটতেছি আর এত পরিমাণ শীত লাগতেছে, পায়ে মনে হয় শীত ঢুকে যাইতেছে এরকম লাগতেছে। আর এই যে দুই পাশটা যে নাড়ার মতো যেগুলা মেলে রাখা হয়েছে, এগুলো হচ্ছে আমাদের গরুর জন্য। শীতের দিন যেহেতু ওদের এগুলা বিছাই দিবে, এই জন্য চক থেকে আইনে এই জায়গা রাখা হয়েছে। তো এখন আমি বাড়ি চলে যাইতেছি, অনেক শীত লাগতেছে, তো দাঁড়ায় থাকতে পারতেছি না, আর পিঁপড়ে বাতাস, এই জন্য এখন চলে যেতেছি বাড়িতে। আর রাস্তার এই দুই পাশটা খোঁচা হয়েছে, মনে হয় রাস্তা বাড়ানো হবে, এই জন্য আমি ক্যামেরা ধরে ওই দিক তাকাইতে গেছি, এখন এই গর্তে পড়ে যা ধরছিলাম। তো চলে যেতেছি বাড়িতে। বাড়িতে এসে যেহেতু আবার রান্না করতে হবে, তাই বাড়িতে চলে যাচ্ছি। আর এখন যে আগুনের কাছে বসবো, তাহলে শীতটা কম লাগবে। আর বেলা কিন্তু এখন অনেকটাই, বললামই তো, শীতের পোশাক তো গা থেকে খুলতেই মন চাইতেছে না, এত পরিমাণ শীত করতেছে। আর এদিকে আমি ভিডিও করতেছি, এক কাকা আমার সামনে এসে দাঁড়ায় রয়েছে, এই জন্য আমি হাইজে দিচ্ছি। তো এখন যাই মাছ রান্না করব। কালকে যে মাছটা আনা হয়েছিল তারই কিছু মাছ আছে, সেই মাছ দিয়ে এই শালগম দিয়ে রান্না করব। তো এটাকে কে কী বলে জানি না, আমরা শালগম আর একটা ভাষা বলি, তো সেটা নাই বললাম, এটাকে শালগমই বলি আমরা। তাই এই সবজি দিয়ে আজকে মাছ রান্না করব। তো সকালে কিন্তু অলমোস্ট রান্না করা খাওয়া হয়ে গেছে, এখন শুধু মাছই রান্না করব। আর ওদিকে গরুর খাবার হইতেছে। আর কিছু চা সকালে চা বানাই খাওয়া হয়েছিল, সের কিছু চা আছে, সেই চাটা আবার ওই গরুর খাবারের মুখে দিয়ে রাখা হয়েছে যাতে গরম থাকে, এই জন্য। আপনারা আমার সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখেন। পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে যে পৌঁছায়। আর এদিকে আমাদের ঘরে কিন্তু ফ্রিজ আছে, তারপর আমি ফ্রিজে মশলা বাইটে রাখি না। প্রতিদিনের তো প্রতিদিন আমি বাইটে খাই, পারলে কিন্তু আমি বেশি করে মশলা বাইটে ফ্রিজে রাখতে পারি, কিন্তু আমার ওইটা ভালো লাগে না, আমি প্রতিদিনের মশলা প্রতিদিনই বাইটে খাই। আর এদিকে মাছ দিয়ে দিছি চুলায়, মাছ ভাজা হয়ে গেছে, তা নামাই ফেলতেছি। তরকারি চুলায় দিয়ে আমি চলে আসছি ঘর ঝাড়ু দেওয়ার জন্য। তো ভিতরের রুম আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এদিকে বাহিরের বারান্দা আমি ঝাড়ুতেছি। তো বাহিরের বারান্দা সকালে কিন্তু একবার ঝাড়ু দিছি ঘর, আর এখন বাজে বেলা 1:30-1:30টারও বেশি মনে হয় বাজে, তখন আমি ঘড়ি দেখি নেই, যাই হোক 2টাই বাজে। এখন আবার ঝাড়ু দিতেছি। তা আমি প্রতিদিন সকালে আবার গোসলের আগে একবার ঝাড়ু দিই, এমনকি 2-1 দিন আবার বিকালেও ঝাড়ু দেওয়া পরে। আর যেদিনকে মনে হয় যে ঘরটা এখন একটু নোংরা নোংরা লাগতেছে, তো এটা মনে করে বেশিরভাগ 2বারই ঝাড়ু দিই, 3বার একটু কমই দেওয়া হয়। আর আজকে তো শীত পড়ছে, আর কাজেও আলসি লাগতেছে, এতক্ষণ ঝাড়ু দিয়ে গোসল করা হয়ে গেত, এখন পর্যন্ত কিন্তু গোসল করি নাই।
তাই ভাবতেছি কাজ করলে হয়তো শরীরটা গরম লাগবে আর আলসিও কম লাগবে, তাহলে গোসল করতে পারবো। তো এইটা ভেবেই কাজ স্টার্ট করলাম। আর এদিকে গাছ থেকে অনেক বড় বড় 2টা পেয়ারা পেরে রাখা হয়েছে, কেউই খাইতেছে না। তা আবার আমি একটু ধরে দেখলাম। শীতের দিনে কাজ না করে বসে থাকলে কিন্তু শীতও বেশি লাগে আর আলসি লাগে। কাজের উপর থাকলে গরম লাগে শরীরটা, আর সব কাজই ভালো লাগে। এই একটা শীতের দিনে সমস্যা। আর যেহেতু আমাদের গরু ছাগল দুটোই আছে, তো শীত দেখে ছাগল ঘর থেকে বের করে নাই। আমার ভিডিওর মধ্যে কিন্তু খালি ছাগলের ডাক শোনা যাইতেছে। ঘরে কিন্তু খাবার দিছে, তারপরও ছাগল ডাকতেছে, শুধু ছাগলের ডাক শোনা যাইতেছে আমার ভিডিওর ভিতরে। এই একটা ছাগলের সমস্যা, বৃষ্টি বা শীত পড়লে ওদের যদি ঘর থেকে বের না করে, ওরা এমন ডাকাডাকি শুরু করে। কিন্তু গরুর আবার খাবার দিলে গরু আবার ডাকাডাকি কম করে, এই ছাগলটাই বেশি ডাকে। ভিডিও জুড়ে এই ছাগলের ডাক শোনা যেতেছে আমার। তাই পেয়ারা 2টা যেহেতু কেউই খায় নাই, পেয়ারা 2টা নিয়ে এখন গরুকে দেবো, দেখি গরু কেমন খায়। আর কালকে যে চক থেকে খেয়ার আনা হয়েছিল, সেই খেয়ারে যে দুয়েরই আমাদের মেলে দেওয়া হয়েছে। রোদের তো কোনো নামই নেই। কালকে যাই হোক একটু রোদ উঠছিল, আর আজকে রোদ উঠেই নেই, মনে হয় উঠবেও না। সেই খেয়ারে যে দুয়েরে মেলে দেওয়া হয়েছে, এই জায়গা থেকে নিয়ে ভিজে খেরি করে খাওয়ানো হইতেছে। আর নিচ দিয়ে মনে হয় আরও ভিজে রয়েছে, যেহেতু কালকে এনে রাখা হয়েছে দূরে। উপর দিয়ে যাই হোক একটু শুকাইছে, নিচে প্রচুর পরিমাণে ভিজে রয়েছে। ছাগলের ডাকাডাকিতে আর ঠিক থাকতে পারলাম না। তাই এই যে সকালে যেহেতু গরুর খাবার ছাগলের খাবার একসাথে জ্বালানো হয়, বড় একটা পাতিলে করে খুদ ভুসি এগুলো জ্বালানো হয়, সেই জায়গার থেকে একটু এনে ফ্যান দিয়ে আমি ছাগলকে খাবার দিয়ে দিলাম। আর এই ছোটো ছাগলটা নিজের দড়ি নিজে এরকমভাবে পেঁচাইছে বলার মতন না। মনে হয় আমি আর একটু পড়াশোনার ফাঁস লেগে যাইতো। খাবার দেবার আইসি তখনই দেখতেছি এই অবস্থা। সেই দড়ি আমি বসে বসে ছাড়াইতেছি, আর খাবারটা পাই তোরা দুজনই পাগল হয়ে গেছে। যেহেতু আজকে মাঠে কোথাও নেওয়া হয় নাই, চকে বাড়িতেই রয়েছে। মেহগনি পাতা, তারপরে সে কলা পাতা এগুলো এনে দেওয়া হয়েছে খাবার। তারা
এই জন্য এরকম করতেছে। তো ডাক শুনে আমি ওদের খাবার দিয়ে দিলাম। আর ওদের খাবার দেখে এর মধ্যে গরু আবার তার গড়া উল্টি ফেলাইতেছে, দেখেন এই যে বেঁকা করে ফেলাইছে। এর মধ্যে ছাগলে খাবার দিছি, ওরা ওইগুলো দেখে ফালাফালি করে গড়া উল্টেই ফেলাইছে। এখন আবার এদের খাবার দিতে হবে। তো এদের এখন আর ভুসি পোড়া খাইতে দেবো না, এদের দেওয়া হবে বিকালে উঠানে রাখ দিয়ে, ঘরে শোয়া যে জায়গায় ওরা থাকে রাত্রে সেই ঘরে উঠানে রাখ দিয়ে দেওয়া হবে। তো ওদের ঘাসই দিয়ে দেবো। তো এদিকে আমি গোয়ারা ঠিক করে ওদের ঘাস দিয়ে দিলাম। আর যে পেয়ারা খাইতে দিছিলাম আমি, গরু খাইতে পারে নাই সেই পেয়ারা। এখন আমি এই যেগুলো ফেলাইতে যাই দেখি যে গরু পেয়ারাটা ফেলাই দিছে, খাইতে পারে না, দেখেন এই যে। তা আমি আবারও দিছি ওদের খাওয়ার জন্য, ওরা আবারও ফেলাই দিছে, খায় নাই, মানে ওদেরও দাঁতে কুলাইতেছে না। এই পেয়ারাগুলো হচ্ছে অনেক বড় হবে, অনেক বড় হবে, আর এখনও বড় কিন্তু তাও শক্ত। শক্ত যেহেতু এই পেয়ারা আরও বড় হবে। দেখা যায় আবার ফেলাই দিছে, খায় না। তো দেখি আমি ঘাস দিয়ে চলে যেতেছিলাম, দেখি আবার গরুর গোবর, তা গরুর গোবর বেলসা দিয়ে আমি ফেলাই দিতেছি, তা না হলে গরু পাড়ায় আবার নোংরা করে ফেলাবে। মা গোসল করে কাপড় ধুয়ে রেখে গেছে এই জায়গা, মনে নাই মনে হয় কাপড় মেলার জন্য। তো এইটা আবার আমার চোখে পড়লো। তা মার কাপড় চোপড় বেশি আমাদের ধোয়াও লাগে না, মেলাও লাগে না, মা নিজেই করে। তো গোসল করে যেহেতু ওই জায়গা রেখে গেছে এক জায়গা তাড়াহুড়া করেই, এই জন্যই মনে হয় মনে নাই। তাই আমি এই পাশে নিয়ে আসছি মেলার জন্য, ওরা আবার এই পাশে আসছে ছবি তোলার জন্য। তা আমি আসার কারণে ওদের মনে সমস্যা হইতেছে। আমি জিজ্ঞাসা করলাম, বলে না আপনি কাপড় মেলেন, সমস্যা নেই। তো ভিডিও আর বেশি বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।